Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. গল্পের শুরুতে আমাদেরকে কিছু কালো অন্ধকার ধোঁয়া দেখানো হয়। দেন দেখানো হয় রাতের একটা সিন যেখানে নাকি চাঁদটাও আজকে অনেক উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু ওয়েদার অনেক বেশি গম্ভীর। একটা ম্যানশনের মধ্যে দেখানো হয় যেটাতে নাকি অনেকগুলো ল্যাম্প লাইট জ্বলছে, আর তার মধ্যে কিছু একটা আলোক রশ্মি দেখানো হয়। দেন আমাদেরকে আমাদের প্রিন্সেস বলে, আমি মরে গেছি, কিন্তু দেখো আমি এখনো স্টিল এখানে আছি। দেন তার পিছনে দেখানো হয় যে সে কি পরিমাণের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে বলে, কিন্তু এখন মানুষ নয়, এখন ভূত সেজে। আমাদেরকে প্রিন্সেস আলিনা বলে, প্রথমে এটা অবিশ্বাস্য ছিল, কিন্তু যখন আমার মৃত্যুর আগের সব করা প্রতিজ্ঞা মনে পড়লো, সব কিছু পরিষ্কার হয়ে গেল। কিন্তু দেখো, এটা একদম চেঞ্জ একটা সময়। আমার শরীর, আমার হাত, আমার মুখ সব কিছুই একদম অদৃশ্য, ছায়ার মতো। আমাকে দেখতেও ছায়ার মতো, আমি ট্রান্সপার, আমাকে কেউ দেখতে পাবে না। বিষয়টা কেমন অদ্ভুত। আর এই দিকগুলো যতই আমার মনে পড়ছে, সব কিছু আমার একটা দিক পরিষ্কার হয়ে যাচ্ছে, কেন আমি এরকম, আমার প্রতিশোধের কারণে। আর আমি এখন এই রূপ ধারণ করেছি। আমার প্রতিশোধ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমি আশা করছি তুমি রেডি আছো আমার প্রতিশোধের কারণে। ব্লাডি হেল, মানে ডিউককে বোঝানো হচ্ছে। আমাদেরকে ডিউককে দেখানো হয়। ডিউককে দেখানোর পরে অ্যালিনা বলে যে ডিউক হচ্ছে অনেক বেশি কুৎসির একটি প্রতীক। তার মানে ডিউককে দেখে তো আমরা এটা মনে করছি না যে সে কুৎসিত, তাকে দেখে অনেক বেশি হ্যান্ডসাম অ্যান্ড সেক্সি লাগতেছে, বাট সবাই এটা রুমার ছিল যে ডিউক অনেক বেশি কুৎসিত। ডিউককে আমাদের দেখানো হয় যে সে গোসল করছে। হঠাৎ করে আলিনা বলে, আচ্ছা এই সুদর্শন ব্যক্তি ডিউক চেম্বারে কি করছে? দেন সে হঠাৎ করে বলে, হ্যাঁ ওয়েট, এটাই কি তাহলে ডিউক? আসলেই, এটা আসলেই সে। তাদেরকে বলা হয় ডনেভিয়ার ডিউক সম্পর্কে আলেনা শুধু একটি বিষয় স্পষ্ট করতে পেরেছিল, আলেনা ছাড়া ডিউক সব বিয়ে সম্পর্কে প্রত্যাখ্যান করেছিল। আরও জানানো হয় ডিউকের কখনো কোনো প্রেমিকা ছিল না, কখনো কোনো নারীর সাথে দেখানো হয়নি বা দেখা যায়নি। তাই সে সবসময় তার পুরুষ নাইটদের সাথেই থাকতো। কখনো এমনও রুমার ছড়ায়নি যে ডিউকের কোনো প্রেমিকা আছে। ইনফ্যাক্ট ডিউকের যে মহিলাদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এটাই হয়ে উঠেছিল সবার মানে সব নভেলদের মধ্যে আলোচনার একমাত্র কল্পনা জল্পনা করার বিষয়। কিছু কিছু নভেলরা তো এটাও রোমার ছড়িয়ে দিয়েছিল যে মহিলাদের প্রতি ডিউকের কোনো আকর্ষণ নেই, আকর্ষণ আর আগ্রহ হচ্ছে পুরুষদের প্রতি। প্রিন্সেস আলিনা মনের মধ্যে ভাবতে থাকে, ও মাই গড, তাহলে সব গুজবগুলো সত্যি ছিল। দেন তার মনের মধ্যে গুজবাম আসতে থাকে। আলিনা মনের মধ্যে একটু লাজুক ভঙ্গিতে বলতে থাকে, এম্বারাসড হয়ে যায় আর কি আলিনা তার নিজের ভাবনা চিন্তাতেই। সে বলে যে অফকোর্স এত সুদর্শন পুরুষকে কে না প্রেমিক হিসেবে চাইবে। দেন হঠাৎ করে আবার তার চোখ ডিউকের ওপর পড়ে। ডিউক আসলে অনেক বেশি সেক্সি অ্যান্ড হ্যান্ডসাম আসলে। দেন আলিনা আবার বলে, তার চোখগুলো জ্বলন্ত সোনার মতো চিকচিক করছে। তার চোখের চাহনিতে আলিনা অন্য একটা জগতে হারিয়ে যায়। আলিনা আসলেই হারিয়ে যায় যে সে কি করতে এসেছে আর কি করছে। দেন আলিনা আবার ভাবে, রাজ্যের মধ্যে শুধু এমন একজনই ব্যক্তি আছে যার চোখগুলো এরকম আকর্ষণীয় আর এমন জ্বলন্ত সোনার মতো দেখতে। ডনেভিয়ার ডিউক একমাত্র সুদর্শন ব্যক্তি, আর আমার মৃত্যুর মাস্টার মাইন্ড হচ্ছে তিনি। আমি এই ব্যক্তিটাকেই নরকের গভীর খাদে টেনে নিয়ে যেতে চেয়েছি, আর আমার প্রতিশোধ অটল। তার সৌন্দর্য, তার এত সুদর্শন ব্যক্তি যে কিনা এত পরিমাণের খারাপ একটা প্ল্যানিং করতে পারে, আমার তা ভাবনার মধ্যেও ছিল না। ডিউক এত পরিমাণের কিভাবে নির্দয়ী হতে পারে তাও আমার জানা নেই, কেনই বা সে আমাকে মেরে ফেলেছিল। দেন আমাদের ডিউকের পরিচয় দেওয়া হয়, ডিউক কাস্টিয়েল ডনিভিয়ান। সবচেয়ে বড় কথা, এই পরিচয়গুলো আর তার সম্বন্ধে জানানো হয় আমাদেরকে। সে গোসল করার সময় মানে সিরিয়াসলি অনেক বেশি শাই ফিল হইতেছে।
ডিউক এত বেশি হ্যান্ডসাম, আসলে কি বলার আছে। যাই হোক, গল্পের মধ্যে আবার যাওয়া যাক। আমাদেরকে বলা হয় ডিউক ক্যাস্টেল ডনিভিয়া ক্লেভেরিয়া রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে পরিচিত আমাদের ডিউক। তাকে ক্লেভেরিয়া ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে আখ্যায়িত করা হয়। ইভেন হাউস ডনিভিয়ানে অতীতে অনেক যুদ্ধনায়ক তৈরি হয়েছিল, কিন্তু আমাদের ডিউক সবাইকে ছাড়িয়ে গিয়েছে। ইভেন ডনিভিয়ান পরিবারের সবথেকে বড় যোদ্ধাকেও ছাড়িয়ে গিয়েছেন। ঠিক এই কারণেই সবাই তাকে এত বেশি ভয় পায়। ইভেন কিংও চাইতো মনে মনে যে সে কোনো একটা যুদ্ধে গিয়ে মারা যাক, কিন্তু যুদ্ধ থেকে ডিউক বারবার ফিরে আসছিল, আর এই জন্য রাজার পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল। ডিউককে এই জন্য বিভিন্ন ধরনের ক্লেভেরিয়া রাজ্য থেকেও বিভিন্ন জায়গায় পাঠানো হতো, যেন সে ওই জায়গায় গিয়ে যুদ্ধ করে এবং ডিউক কোনোভাবে মারা যায়। কিন্তু রাজার আশা সবসময় ভেঙে যেত। কোনো না কোনোভাবে ডিউক যুদ্ধে জয়ী মানে জয়ী লাভ করতো এবং ডিউক বারবার ফিরে আসতো, আর এটা রাজার জন্য ভয়ের কারণ হিসেবে দাঁড়িয়েছিল। রাজা ভাবতো কোনো কারণে যদি সে সিংহাসনে বসে যায়, তখন কি হবে, কেউ তাকে আটকাতে পারবে না। এই বীরত্বের জন্য ক্লাভেরিয়া বাসীর জন্য সে একজন শ্রেষ্ঠতম হিরো বা নায়ক হিসেবে পরিচিত পায়, এবং তাকে যতই সবাই ভয় পাক না কেন, তার এই বিজয়ের জন্য ক্লাভেরিয়া সবসময় সুরক্ষিত থাকত। কাস্টিয়াল ছিলেন ক্লাভেরিয়াবাসীর জন্য মানুষের মধ্যে ঈশ্বর সমতুল্য। তার বীরত্বের জন্য ক্লাভেরিয়ার উপর কোনো আঁচ আসেনি। তার বীরত্ব আর ভয়ের কারণে কেউ ক্লাভেরিয়াতে অ্যাটাক করার সাহস পায়নি। কিন্তু ডিউক ক্রাস্টিয়াল কিংয়ের কাছে ছিল একটা থ্রেটের মতো। সে সবসময় ভাবতো যে কোনো সময় ডিউক কিংয়ের থেকে সিংহাসন ছিনিয়ে নিতে পারে, আর এই জন্য কখনোই সে ডিউককে হালকাভাবে নিত না। যাকে নিয়ে এত কল্পনা জল্পনা, ডিউক ক্যাস্টেল কখনোই কোনো উৎসবে যেত না, এবং এমনকি সরকারি কোনো কাজেও সে সেখানে গিয়ে উপস্থিত হতো না। তাই কখনো যদি ডনিভিয়ার ডিউকে ক্ল্যাভেরিয়া রাজ্যে দেখা যেত, তাহলে নিশ্চয়ই ওটা কোনো বড় কারণ হতো। তাছাড়া সে কখনোই ছোটখাটো বিষয়ে কখনো উপস্থিত থাকতো না। প্রিন্সেস আলেনা আমাদেরকে বলে, আমি শুধু দুইবারই ডিউকে দেখেছি, আর দুইবারেও একদম ফর্মাল ড্রেসে, মানে তার যুদ্ধের ড্রেস সহকারে, আর দুইবারেই তার গার্ডসদের সাথে সে ছিল। যুদ্ধের ড্রেস পরে থাকলেও সে সবসময় নিজের মুখ ঢেকে রাখত। আর কুলিন ফ্যামিলির লেডিরা সবসময় বলতো আমি তাকে মুখোশ ছাড়া দেখতে চাই, আর অন্য মহিলারা বলতো এটার আশা ছেড়ে দাও, কখনোই তুমি তাকে মাস্ক ছাড়া দেখতে পাবে না। বাট আমাদের ডিউকের যে চেহারা ভাই, সে মাস্ক পরে থাকলেও তাকে অসাধারণ সুন্দর দেখা যায়। দেন আমাদেরকে একটা রুমার সম্পর্কে জানানো হয়। সবাই বলতো ডিউক কার্সেল খুব আগলি দেখতে, মানে সে অনেক বেশি ভয়ঙ্কর দেখতে, এই জন্য সবসময় তার মুখ ঢেকে রাখতো। আর এই জন্য প্রথমে যখন লেডি আলিনা, মানে প্রিন্স আলিনা বলেছিল যে সে কুৎসিতের একটি অংশ, ঠিক এই কারণেই বলেছিল। দেন ডিউকে ফায়ারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর প্রিন্সেস এক নজরে তাকে দেখতে থাকে এবং বলে হোয়াট ইজ সারপ্রাইজ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে তার ভেতরে একটা দানব লুকিয়ে আছে। কিন্তু যাই হোক ডিউক, এটা তোমার জন্য অনেক বেশি ব্যাড লাক। তোমার সৌন্দর্য আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। এই কথাটা খুব ক্রিপি ওয়েতে আমাদের প্রিন্সেস বলে, কারণ তার মনের মধ্যে ক্ষোভের আগুন জ্বলতেছে, তার যে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে এই জন্য। আমাদের প্রিন্সেস আবার আমাদেরকে বলে, আমি কেয়ার করি না তুমি যদি পৃথিবীর সব থেকে সুদর্শন ব্যক্তি হও, এটাতে আমার কোনো যায় আসে না, কোনো কারণে আমি তোমাকে ছাড় দেব না, এটা তুমি মনে রেখো। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো, তুমি এখনই আমার হাতে মারা যাবে, কি আফসোস। এই কথাগুলো বলতে বলতে প্রিন্সেস আলিনা অনেক পরিমাণে রাগে ফুঁসতে থাকে। হঠাৎ করে সে নোটিস করে যে ডিউক আস্তে আস্তে করে এগিয়ে আসছে। তার হাঁটার ভঙ্গি দেখে সে কিছুটা হকচকিয়ে যায়।
সে নোটিস করে ডিউক তার কাছে এগিয়ে আসছে। সে কিছুটা ঘাবড়ে গিয়ে চিন্তা করতে থাকে, আচ্ছা ডিউক কি কোনোভাবে আমাকে দেখতে পাচ্ছে? তোমরা বলো না যে ডিউক আমাকে দেখতে পাচ্ছে, এটা কখনোই সম্ভব না। সে কি আমাকে দেখতে পাচ্ছে? সে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আমরাও কনফিউজড হয়ে যাই যে ডিউক আসলেই তাকে দেখতে পাচ্ছে কিনা। তার চোখ দুটো একদম আলিনা প্রিন্সেস আলিনার দিকে তাকিয়ে আছে। আমরাও কনফিউজড হয়ে যাই, আসলে কি ডিউকের এমন কোনো ক্ষমতা আছে যে সে ভূতকে দেখতে পায়? আর আমাদের সাথে সাথে প্রিন্সেস আলিনাও অনেক পরিমাণে ঘাবড়ে যায় যে সে তাকে দেখতে পাচ্ছে কিনা। ডিউক একদম তার কাছাকাছি চলে আসে। আর এইটার মধ্যে দিয়ে আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।